হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে নিচে রাখে, তারা যেন তাদের চক্ষুকে কি করে, নিচে রাখে। আর কি করবে? ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সর্বপ্রথম আমাদের চোখ কি করতে হবে? নিচু করতে হবে। মায়েদের চক্ষুগুলো নিচে রাখতে হবে। দ্বিতীয় নাম্বার, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। যদি আমাদের চক্ষু কি থাকে, হেফাজত থাকে, তাহলে আমাদের লজ্জাস্থান হেফাজত থাকবে। যদি আমাদের চক্ষু হেফাজত না থাকে, তাহলে আমাদের লজ্জাস্থান হেফাজত থাকবে না। বলে হুজুর এটা কি করে সম্ভব? সর্বপ্রথম আমরা যখন দেখি, তখন আমরা দেখি কিসে? চোখে। যখন আমাদের চোখে একজন মানুষের চেহারা ভালো লাগে, তখন আমাদের শরীরের ভিতরে অনুভূতি আসে। যদি আমাদের চোখে ভালো না লাগে, তখন শরীরের ভিতর একটা অনুভূতি কাজ করে না। এই জন্য সর্বপ্রথম কাজ করতে হবে, চক্ষু হেফাজত রাখতে হবে। দ্বিতীয় নাম্বার, চোখ যদি হেফাজত থাকে, আমাদের লজ্জাস্থান হেফাজত থাকবে। কি বলেন? আজকে সমগ্র পৃথিবীতে একটাই পরকীয়া বেড়ে গেছে। কি বেড়ে গেছে? পরকীয়া বেড়ে গেছে। আজকে স্বামী বিদেশে স্ত্রী পরকীয়া করতেছে, স্বামী বিদেশে স্ত্রী পরকীয়া করে দেবরের সাথে, স্বামী বিদেশে স্ত্রী পরকীয়া করে খালাতো ভাইয়ের সাথে, স্বামী বিদেশে স্ত্রী পরকীয়া করে পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে, দোকানদারের সাথে। কার সাথে? পার্শ্ববর্তীর সাথে। আজকে যদি আমাদের এই পর্দার বিধান যদি জানা থাকতো, তাহলে আজকে আমাদের এলাকায়, আজকে আমাদের ঘরে জেনা ব্যভিচার বলতে কিছুই থাকতো না। আজকে শুধু আমরা কেবলমাত্র একমাত্র পর্দা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা কি করতেছি? লাঞ্ছিত হইতেছি, দর্শিত হইতেছি। আজকে আমরা মডারেট চলতেছি। আজকে পশ্চিমা বিশ্ব আমাদেরকে যেভাবে শিখাচ্ছে, আমরা ওভাবে শিখতেছি। একটা কথা মনে রাখবেন, তারা পশ্চিমারা স্লোগান দিচ্ছে নারী পুরুষ সমান অধিকার। কথাটা ভালো করে খেয়াল করবেন, নারী পুরুষ কি করে সমান অধিকার হয়? আপনারা যখন দেখবেন, গান দেখবেন, নায়িকাদেরকে উলঙ্গ করে ছবি তৈরি করে। কি করে? নায়িকাকে উলঙ্গ করে ছবি তৈরি করে, আর পুরুষকে পুরো শুট পরে ছবি তৈরি করে। তাহলে বুঝতে হবে এখানে নারীকে উলঙ্গ করা হয়েছে, পুরুষকে না। এখানে সমান অধিকার খোদায় দেওয়া হয়েছে। সমান অধিকার দিছে? সমান অধিকার দেয় নাই। আর কোথায় সমান অধিকার দিবে? একটা ছবি করে, ছবি করতে গিয়ে নায়ক পায় 50 লক্ষ, আর নায়িকা পায় 30 লক্ষ, 20 লক্ষ, 15 লক্ষ। তাহলে বাজেট কারটা বেশি? নায়কেরটা বেশি না, পুরুষেরটা বেশি। তাহলে যারা তোমাকে সমান অধিকারের শিক্ষিত করতেছে, তারা তো সর্বপ্রথম তোমাকে সমান অধিকার দেয় নাই, দিছেনি? তাহলে সর্বপ্রথম যারা সমান অধিকারের স্লোগান তুলছে, তারা সমান অধিকার তোমাকে দেয় নাই। এখন বর্তমান সমগ্র পৃথিবীতে সুন্দরী প্রতিযোগিতা চলতেছে। কিসের প্রতিযোগিতা? সুন্দরী প্রতিযোগিতা চলতেছে। সুন্দরী প্রতিযোগিতার ভিতরে শুধু নারীদেরকে নেওয়া হয়, পুরুষদেরকে কেন নেওয়া হয় না? এবং নারীদের মধ্যে ওই সমস্ত নারীদেরকে নেওয়া হয় যারা কুমারী, যাদের বিয়ে হয় নাই, বা যাদের অথবা বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, এই সমস্ত নারীদেরকে নেওয়া হয় না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই সমস্ত সুন্দর রমণীদেরকে বেছে বেছে নেয় যারা কুমারী, যাদেরকে অন্য কোনো পুরুষে টাচ করে নাই। আরে ভাই, সুন্দরী প্রতিযোগিতা তুমি যদি নিতে হও, তাহলে কুমারী মেয়েকে যেভাবে নাও, বিধবা মহিলাকে নাও, এবং তালাক প্রাপ্ত নারীকেও নাও, কিন্তু ওদেরকে তুমি কেন নাও না? ওদেরকে নেয় না, একমাত্র এরা ব্যবহৃত হয়ে গেছে, এরা আরেকজন এদেরকে ব্যবহার করছে। কিন্তু তোমরা তো নিতেছ নিউ। কি নিতেছে? নিউ, নতুন, যেটাকে এখন স্পর্শ করে নাই, ওইটা তারা এখন ব্যবহার করতেছে। আর কি বলে, যখন সুন্দর প্রতিযোগিতা যায়, তোমার ভিতরে এখনো যৌবনের ভারী অভাব। অর্থাৎ একটা মেয়ে তার পুরো বডিটাকে পর পুরুষের সামনে পুরোটা উলঙ্গ করে দেখাইতেছে। তারপরে বলে না, এখন তুমি ভালো করে সাজতে পারো নাই, আলো ভালো করে সাজতে হবে। তার মানে তোমার শরীরটাকে আরো উলঙ্গ করে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। এই হলো মুরলদের কাহিনী। কাদের?
মোড়লদের কাহিনী, ওরা আমাদের মা বোনকে কিভাবে ভোগ করবে, ভোগ করার জন্য একটি ষড়যন্ত্র, একটি পন্দি আসছে। কত বলেন ঠিক নেবে ঠিক? আওয়াজ নাই, একটু জোরে ঠিক নেবে ঠিক? তাহলে প্রথম নাম্বার সিবত হলো আমাদের চক্ষুকে নিচে রাখতে হবে, এবং আমাদের যদি চক্ষু নিচে রাখি আমাদের লজ্জাস্থান হেফাজত থাকবে। আর কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নারীরা, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। তোমরা তোমাদের সৌন্দর্যকে কি করবে না? প্রকাশ করবে না। ইল্লা মা যাহারা মিনহা। তুমি হাঁটার পথে, চলার পথে, বাসে উঠতে গেছো, গাড়িতে উঠতে গেছো, কাদের কথা? নারীদের কথা। বাসে উঠতে গেছো, বোরকা পরছো, হঠাৎ করে উপরে রডটা ধরতে গেছো, হাতের তালুটা ফাঁকা হয়ে গেছে, হাঁটার পথে পায়ের গোড়ালি দেখা গেছে, তাহলে এতে কোনো সমস্যা হবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলেন? কথাগুলো ভালো করে খেয়াল করবেন। ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। হে নারীরা, তোমরা তোমাদের ওড়না দ্বারা তোমাদের মাথা এবং তোমাদের বুক কড়সকে, তোমাদের বুককে কি নাও, ঢেকে নাও। আমি দেখাচ্ছি কিভাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আয়াতের তাফসীর এভাবে, কিভাবে? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। হে নারীরা, তোমরা তোমাদের ওড়নাকে, বিখুমুরিহিন্না, বিখুমুরিহিন্না তো ওড়না, অর্থাৎ যেটা আমরা মাথায় বাঁধি, মাথার যেটা আছে ওটা দিয়া আমাদের বুক কদস সহ, আমাদের বুক সহ কি করতে বলছেন? ঢেকে নিতে বলছেন। কাদের কথা? মায়েদের কথা। যদি এটা এভাবে বাঁধে তাহলে চুল দেখা যাবে না, গলা দেখা যাবে না, গেড়ে দেখা যাবে না, আমাদের বুক কদস দেখা যাবে না। কথা বুঝে আসছেনি? এখন আমাদের সমাজের মায়েরা কিভাবে চলে? হয়তো কোনো রকম মাথায় কাপড় থাকে, কিন্তু বুকটা দেখা যায়, কিন্তু গলাটা দেখা যায়, পেটটা দেখা যায়, সবকিছু কি যায়? দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি এমন ভাবে ঢাকো যাতে করে তোমার বডিটা, তোমার চেহারা, তোমার মাথা এবং তোমার বুক কদস যাতে দেখা না যায়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। তবে কয়েকজন মানুষের সামনে তোমরা তোমাদের চেহারা দেখাইতে পারবা, তোমরা তোমাদের সৌন্দর্য দেখাইতে পারবা কয়েকজন মানুষের সামনে। তারাকে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তোমাদের স্বামীদের সামনে। স্বামীর সামনে তোমার যত সাজগুজু আছে একমাত্র এগুলো স্বামীদের জন্য। স্বামীর সামনে তুমি ভালো করে সাজবা, তোমার মেকআপ যা দেওয়ার দরকার স্বামীর জন্য দিবা, তোমার গায়ে যত উত্তম পোশাক আছে ওটা স্বামীর জন্য পরবা। কেন পরবা? তোমার স্বামী যেন তোমাকে দেখার পরে বাইরের নারীর কথা ভুলে যায়। কথা কিছু বুঝে আসছে? স্ত্রী যদি এমন ভাবে সাজে, সাজার কারণে আর তার স্বামী বাইরের বিন নারীদের দিকে চোখ তাকাবে না, তাকাবে? কিন্তু এখন দেখা যাচ্ছে সমাজে আমরা এমন মায়েরা এমন ভাবে সাজে যে তাদের সৌন্দর্য স্বামীর সামনে সাজে না। তারা কাজকাম যেভাবে করে এগুলা নিয়ে স্বামীর সামনে, স্বামীর সাথে শুয়ে পড়ে, স্বামীর সাথে রাত কাটায়। আর যখন মার্কেটে যাবে, দোকানে যাবে বা কোথাও বেড়াতে যাবে, তখন এমন ভাবে সাজছে মনে হচ্ছে যেন দুলা সাজতেছে। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ বলে কার জন্য সাজতে? কার জন্য? স্বামীর জন্য। আর তারা সাজে কার জন্য? পর পুরুষের জন্য। তো আকৃষ্টি কাকে করে? স্বামীকে নাকি পর পুরুষকে? তো এদের উপর আল্লাহ লানত, আল্লাহর গজব। কথা কিছু বুঝে আসছে? আর কার সামনে তাদের চেহারা দেখাতে পারবে? আও আবাইহিন্না, তার বাবার সামনে। গণবেন, 1 নাম্বার কে? স্বামী। 1 নাম্বার কে? 2 নাম্বার। সবাই হাতের কর গণেন, সবাই হাতে গুনবেন কয়জনের সামনে চেহারা দেখাতে পারবেন। আও আবাই বুউলাতিহিন্না, স্বামীর বাবা অর্থাৎ মেয়ের শ্বশুরের সামনে। কার সামনে?
কয়জন হইছে? তিনজন। আও আবনাইহিন্না, সন্তানের সামনে কয়জন হইছে? চারজন। আও আবনাই বুউলাতিহিন্না, স্বামীর সন্তানের সামনে। স্বামী দুইটি বিয়ে করছে, তিনটা করছে, চারটা করছে, কিন্তু স্বামীর অন্য করো কি আছে? ছেলে আছে। তাহলে এই ছেলেদের সামনে তার চেহারা দেখাইতে পারবে। কথা বুঝে আসছেনি? কয়জন হইছে? আও ইখওয়ানিহিন্না, ভাইদের সামনে কয়জন হইছে? সাতজন। আও বানি ইখওয়ানিহিন্না, ভাতিজার সামনে। কার সামনে? আপন ভাই পুত্রের সামনে। কার সামনে? আপন ভাই পুত্রের সামনে। আও বানি ইখওয়ানিহিন আও বানি আখওয়াতি, এখানে শুধু মুসলিম নারীদের কথা বলা হয়েছে, মাদেরকে বলা হয়েছে। হিন্দু নারীদের সামনে মুসলমান নারী যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কেন কেন মুসলমানের নারীরা হিন্দু নারীদের সামনে তাদের সৌন্দর্য কেন প্রকাশ করবে না? হইতে পারে এই হিন্দু নারী তোমার সৌন্দর্যের কথা তার স্বামীর সামনে প্রকাশ করবে। একজন মুমিন মুসলমান নারীর সৌন্দর্যের আবরণ যেন, সৌন্দর্যের বিবরণ যেন কাফের সামনে প্রকাশ না করে। এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে হিন্দু নারীদের সামনে কি করবে? পর্দা করতে হবে। কার সামনে? তবে মুসলিম নারীদেরকে বলা হয়েছে তুমি তোমার কোন বোনের সৌন্দর্য তুমি তোমার স্বামীর সামনে প্রকাশ করবে না। তুমি এমন ভাবে প্রকাশ করতেছ, আমার খালাতো বোন তার চোখগুলো এমন, তার নাকটা এমন, তার ঠোঁটগুলো চিকন, ভুরুগুলো চিকন, তার চেহারা হলো গোলাপের ন্যায়, তারে দেখলে মনে হয় যেন একটা গোলাপের পাপড়ি। তুমি যখন তার সামনে বর্ণনা করতেছ, তোমার স্বামী মনে হচ্ছে যেন সে নিজে চোখে দেখতেছে। এই জন্য তুমি যখন বলবা, তোমার স্বামীর মন মস্তিষ্ক কই যাবে? ওই নারীর দিকে যাবে। যাবে কি যাবে না? এই জন্য মুসলমান নারীদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের বোন, অন্য বোনের সৌন্দর্য তোমরা তোমাদের স্বামীদের সামনে প্রকাশ করবে না। আর কার সামনে প্রকাশ করবে? আও মা মালাকাত আইমানুহুম, আও মা মালাকাত আইমানুহুন্না, এবং তোমাদের যারা দাসী আছেন। এখন দাসী আছে? এখন তো দাসী নাই। আর কার সামনে? আউিত্তাবিঈনা গায়রা উলিল ইরবাতি মিনার রিজাল, ওই সমস্ত পুরুষদের সামনে যে সমস্ত পুরুষদের আর পুরুষত্বের পুঁজি নাই, 80 বছর 90 বছর 100 বছর হয়ে গেছে, কিন্তু সে তোমার আপন না, সে বেগানা, সে তোমার একানা না, সে তোমার বেগানা। কিন্তু তুমি যখন তার সামনে দিয়ে যাইতেছ, মাসুম বাচ্চার মনে যেরকম একজন নারী দেখলে তার প্রতি কোনো অনুভূতি সৃষ্টি হয় না, একজন বৃদ্ধা মানুষ একজন নারী দেখলে তার প্রতি এমন আকাঙ্ক্ষা আসে না। যদি এরকম বিদ্যা হয় তাহলে এই বিদ্যার সামনে তুমি যাইতে পারবা। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, যদি এই বিদ্যা মন্দ হয়, এই মুখে মুখে খারাপ ভাষা বলে, তাহলে এই বিদ্যার সামনে যাইতে পারবা না। কিছু পুরুষ আছে তাদের ভিতরে যৌন ক্ষমতা নাই, তাদেরকে খোঁজা বলা হয়, কিন্তু একবার এমন একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কাছে আসলেন, কিন্তু কোরআনের ভাষ্য অনুযায়ী তার ভিতরে যৌবন নাই। কি নাই? যৌবন নাই। এই জন্য তাদের সামনে আসছে। আসার পরে এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। সে বলতেছেন তোমাকে আমি একটি কথা বলবো। সেটা কি? অমুকের মেয়ে অমুক, যখন সে সামনে আসে তখন তার পেটটা আর 4 ভাগ পড়ে। কয় ভাগ? 4 ভাগ। যখন পিছন দিকে যায় তখন 8 ভাগ পড়ে। কয় ভাগ? সামনের দিকে আসলে কয় ভাগ পড়ে? যখন স্বাস্থ্য নারীটির স্বাস্থ্য হয়, মোটা হয়, আর যদি ব্লাউজও পরে থাকে, সবকিছু পেটিটা নিচে থাকে, তখন পেটের ভাঁজগুলো দেখা যায় না? যায়নি? আপনারা যারা স্বাস্থ্য যখন গোসল করতে বসে বা উদাম থাকে তখন পেটের ভাঁজগুলো দেখা যায়নি? তখন সামনে থেকে কয় ভাঁজ? 4 ভাঁজ। কয় ভাঁজ? যখন পিছন দিকে যায় তাহলে এখান দিয়ে 4, এখান দিয়ে 4, কয়টা হলো? 8টা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন একে আর দেখা দেওয়া যাবে না, কারণ এত মানুষ ভালো না। মনে করলাম এত মানুষ ভালো, কিন্তু মানুষ তো দুশ্চরিত্রতা, এই জন্য তাকে ওখান থেকে তাড়াই দিছে। ওখান থেকেই
তারাই দিছে। তাহলে এই সমস্ত মানুষের সামনে যাওয়া যাবে না। আর কার সামনে যাওয়া যাবে না? أو الطفل الذي لم يظهروا على عورات النساء, ওই সমস্ত ছোট ছোট বাচ্চারা যারা এখনো নারীদের গোপনাঙ্গ সম্পর্কে জানে না, নারীদের শরীর সম্পর্কে জানে না, ওই সমস্ত বাচ্চাদের সামনে যাওয়া যাবে। তবে হ্যাঁ, যে সমস্ত বাচ্চারা নারীদের গঠন সম্পর্কে জানে এবং নারী কোনটা সুন্দর, কোনটা কালা, কোনটা বিশ্রী, এটা পার্থক্য করতে পারে, তাহলে এমন বাচ্চার সামনে যাওয়া যাবে। কোরআন কি বলে দেখতেছেন, আর আমরা কি মানতেছি? আর কি ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن। হে মুমিন নারীরা, তোমরা যখন জমিনের উপর চলবা তোমরা খুব নরম ভাবে চলবা। তোমরা যখন জমিনের উপর চলবা তোমরা শক্তভাবে চলবা না, আওয়াজ করে চলবা না, এমন ভাবে চলবা যাতে তোমার হাতের বালা আর পায়ের নুপুরের আওয়াজ যাতে অন্য কেউ শুনতে না পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারী বাবা চলে, তাহলে হাতের কঙ্গন, হাতের বালা এবং পায়ের নুপুরের আওয়াজ যাতে অন্য কেউ না পায়, তোমরা জমিনে চলবে এমন ভাবে। এবং তোমরা যখন চলার পথে তোমরা আতর খুশবো এই সমস্ত জিনিস দিবা না। তোমরা যখন কোনো পুরুষের পাশ দিয়ে ঘেসে যাবা তখন পুরুষটা তোমার দিকে মাইল হবে। আর যারা এই সমস্ত এগুলো দিয়ে বেড়ায় তারা হচ্ছে দুচ্চরিত্রতা মহিলা। তারা কি? তো এবার বলেন হুজুর, চলতে ফিরতে আমার তো অনেক গুনাহ হয়ে গেছে, এখন কি করব? কি বলেন, এখন কি করব? আল্লাহ কি মাফ করবে? কি বলেন, আল্লাহ কি মাফ করবে কি করবে না? আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে মুমিন সকল, তোমরা সকলে কি করো? তাওবা করো। তোমরা সকলে কি করো? তাওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা তাওবা করো তাহলে তোমরা কামিয়াবি আর তোমরা সফলতা হয়ে যাবা। এখন তো এমন হয়ে গেছে যেগুলা বলছে এগুলা তো নাই। একে গাটলাই বাসুরও গোসল করে, শ্বশুরও গোসল করে, বউও গোসল করে, শাশুড়িও গোসল করে। এটা তো আইয়ামে জাহেলিয়াত ছাড়া আর কিছু না। নারীরা গোসল করবে। নারীদেরকে বানাইছে এমন জায়গা থেকে যাতে নারীদের প্রত্যেকটা জিনিস পর্দার ভিতরে থাকে। এখন নারীরা এমন ভাবে চলতেছে মনে হচ্ছে যেন তারা পুরুষদের উপরে অগ্র অধিকার নিতে চাইতেছে। পুরুষরা যেই গাটলাই গোসল করে নারীরা ওই গাটলাই গোসল করে। একটা কথা ভালো করে বুঝবেন, আমরা যেভাবে আমাদের গায়ে সাবান মাখি, নারীরা তো তাদের গায়ে সাবান মাখতে হবে। আমরা যেমন আমাদের মাথায় শ্যাম্পু দেই, নারীরা তো তাদের চুলে শ্যাম্পু দিবে। আমরা যেমন আমাদের গাগুলো জালি দিয়ে ডলে ডলে আমরা গোসল করি, পরিষ্কার করি, নারীরা তো এভাবে গোসল করে। তাহলে তারা কিভাবে এই খোলা মেলা গাড়ে কি করে গোসল করতে পারে? কি বলেন? যে সমস্ত আজকের যদি কেউ মুমিন হয়ে থাকে তাহলে কোরআন কি করবে? আল্লাহর এই বিধানকে যে কেউ যদি মানে তাহলে জান্নাত, না মানলে কই? আমাদের বলার দরকার বলি, ফামান শাফাল ইউমিন আমান শাফাল ইয়াকফুর। মন চাইলে মানো আর মন না চাইলে কি করো? মানো না। আমরা আমাদের ঘরের কথা একটা কথা তো কোরআনের বাইরে থেকে বলি নাই, বলছি। এবার আসুন ঘরের ভিতরে যাদের সামনে দেখা যাবে, কিন্তু এখানে দুইজনের নাম আসে নাই, মামা আর চাচা আসছেনি। আপনারা যখন গুনছেন এই দুজনের নাম পাইছেন, কেন পান নাই? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখেন এদের নাম এখানে উল্লেখ করে নাই, তবে এদের সামনে যাইতে পারবে। এদের নাম উল্লেখ না করার একটি কারণ আছে। সেটা কি? চাচা তার ছেলের সামনে স্বাস্থ্য বোনের কথা বলতে পারে, রে আজ আমার ভাই অমুকের মেয়েটা সেই সুন্দর,
অনেক সুন্দর। এই জন্য চাচা বাতিজির কথা কি করবে, তার সন্তানের সামনে বলবে, মামা তার সন্তানের সামনে ভাগ্নির কথা বলবে। এই জন্য বলতেছে যে মামা এবং চাচার সামনে চাইলো ওই উপাট্টা ওড়না দিয়ে তারপরে যাইতে হবে। কথা কি বুঝে আসছে? আল্লাহু আকবার। যদি আমরা এগুলো মানতে পারি তাহলে জান্নাতি, মানতে না পারলে তো এত কষ্ট করতেছি, সব কিছু করতেছি, রোজা করতেছি, নামাজ পড়তেছি, সব কিছু করতেছি, কিন্তু আমরা একটা জিনিসই কি করতেছি না, পালন করতে। এবার আসুন, ঘরের ভিতরে, কিসের ভিতরে? ঘরের ভিতরে কিছু মানুষ থেকে আমাদের পর্দা করতে হবে। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, তোমাদের ঘরে যেই সমস্ত দাসীরা কাজ করে ওই সমস্ত দাসীদেরকে বলে দাও, ওই সমস্ত দাসীরা স্মরণ রাখো। আরে কারা? ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, তোমাদের ঘরের মধ্যে যে সমস্ত বাচ্চারা আছে এখনো তারা প্রাপ্ত বয়স্ক হয় নাই, এখনো তারা কিছু বোঝে না, পূর্ব বলে বালেগের কাছাকাছি কিন্তু এখন বালেগ কি হয় নাই, তাহলে 3 টাইম, কয় সময়? সালাসা মাররাত, 3 সময় তারা রুমে ঢোকার জন্য অনুমতি নেবে। কয় সময়? কয় সময়? 1 নাম্বার, মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজরের আগে। কোন সময়? ফজরের আগে। ফজরের আগে মানুষের গায়ে তেমন কাপড় থাকে না, গরমের মৌসুমে মানুষ কাপড়গুলো খুলে ঘুমায়, কি বলেন? ওড়নাটা এক জায়গায় থাকে। অনেক সময় অনেকের গরম বেশি লাগার কারণে হয়তো হালকা পাতলা পোশাকে তারা ঘুমায়। দেখা যাইতেছে স্বামী স্ত্রী ঘুমাইতেছে, জামাই বউ ঘুমাইতেছে, এমতো অবস্থায় শালি রুমে ঢুকে গেল, ছোট্ট শালি ঢুকে গেল, এমতো অবস্থায় দেখে তার লজ্জা পেয়ে গেল, স্বামী স্ত্রী লজ্জা পেল, এও কি পেল? লজ্জা পেল। তাহলে এই সমস্ত বাচ্চারা কয় টাইম কি করতে হবে? কয় টাইম? 3 টাইম অনুমতি নিয়ে রুমে ঢুকতে হবে। আমাদের যারা বাচ্চা আছে বাচ্চাদেরকে বলে দিতে হবে, তোমরা যদি এই টাইম রুমে ঢোকো তাহলে রুমে ঢোকার আগে তোমরা দরজা নক করে ভিতরে ঢুকবা। আগে যদি দরজা না থাকে, পর্দা থাকে, পর্দার বাইরে থেকে বলতে হবে, আম্মু আমি ভিতরে আসতে চাই, আসতে পারবো কিনা? আপু আমি ভিতরে আসতে চাই, আসতে পারবো কিনা? ভাইয়া আমি ভিতরে আসতে চাই, আসতে পারবো কিনা? কয় টাইম? 3 টাইম গণবেন। 1 নাম্বার, ফজরের আগে। কোন সময়? ফজরের আগে। 2 নাম্বার, মিনাজ যহিরা, যোহরের পরে। যে সময় আপনি আমি খানা পিনা খাই, একটু কি করে বিশ্রাম করি, এই সময় মানুষের গায়ের কাপড়গুলো একটু খুলে রাখে, রাখি কি রাখে না? কয় ওয়াক্ত পাইছি? 2 ওয়াক্ত। 3 নম্বর ওয়াক্ত, ওয়া মিন বা'দি সালাতিল ইশা, ইশারের নামাজের পরে। কখন? তখন এই 3 টাইম অনুমতি নিতে হবে। 3 টাইম কি করতে হবে? আর বাদ বাকি টাইম অনুমতি নেওয়া লাগবে না। কয় টাইম? 3 টাইম। 3 টাইম কি নিতে হবে? অনুমতি নিতে হবে। তাহলে আজ থেকে এই কোরআনের আয়াত যদি বাস্তবায়ন করতে হয়, আমরা আমাদের সন্তানদেরকে বলবো কি বলবো না? আর কারা? ওয়াইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালইস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর ওই সমস্ত ছেলেরা যারা কি হয়েছে, বালেগ হয়েছে, এরা তো পরিপূর্ণ, যতক্ষণ না অনুমতি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত রুমে ঢুকতেই পারবে না। আল্লাহু আকবার। কিন্তু এখন দেখা যাইতেছে বালেগ সন্তান, মা ঘুমাইতেছে একে বিছনায়, ঘুমায় কি ঘুমায় না? তারপরে আর তো কত কি ঘুমায়, যদি এখন বলি তখন তো যখন বলবো তখন আর মানে গুনতে গুনতে আপনার হয়রান হয়ে যাবেন। এবার আসুন, যে হুজুর আপনি তো নারীদের কথা বললেন, পুরুষদের কথা বলবেন না, কি বলেন?
কার কথা বলছি এটা? নারীদের কথা। তাহলে আমরা ঘরের ভিতরেও 3 সময় কি নিতে হবে? অনুমতি নিতে হবে। এবার আসুন, আমরা যখন কারো ঘরে ঢুকবো তখন আমাদের কি করণীয় উচিত? কি বলেন? এটা তো ঘরের বিষয়ে গেছে, অন্য কোন ঘরে ঢুকতে হলে আমাদের করণীয় কি? এবার আসুন, আল্লাহ কি বলেন? যতক্ষণ বলবো একটু কোরআন থেকে বলবো, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আজে বাজে কোনো কথা বলবো না, কারণ নাম দিয়েছি কি? তাফসিরুল কোরআন মাহফিল। যতটুকু বলবো কোরআন থেকে 2-1টা আয়াত বলবো, আল্লাহ যাতে আমাদেরকে এই আয়াত অনুযায়ী আমল করতে তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে মুমিনগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের ঘরে ঢুকবা না। আর কি? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং ঘরের ভিতরে যারা আছে তুমি তাদেরকে সালাম দিবা। কয়টা? 1 নাম্বার অনুমতি নিতে হবে, 2 নাম্বার সালাম দিতে হবে। থাকে তাহলে তুমি ওই ঘরে ঢুকবা না। যখন তোমরা 2 জন থাকবা, 3য় জন থাকবে একজন, তার নাম কি? ইবলিশ। নাম কি? যখন একজন পুরুষ একজন মহিলা একান্ত ঘরে থাকে তখন 3য় একজন কাজ করে, তার নাম কি? শয়তান। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেবর কি যাবে? দেবর কি ভাবির কাছে যাবে না? বাসুর কি তার বউর কাছে যাবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুকে যা পরিমাণ ভয় করো তার চেয়েও বেশি দেবর আর বাসুরকে ভয় করো। আল্লাহু আকবার। কাকে বেশি ভয় করতে? দেবর আর বাসুরকে মৃত্যুর চেয়েও বেশি ভয় করতে হবে। এখন তো আমাদের সমাজের ভাবিরা দেবরের কাঁধে হাত দিয়ে হাঁটে। ছোট ভাইয়ের বউ আর বাসুর একে সাথে একে গাটলায় গোসল করে। এমন অনেক জায়গায় আছে, বাসুর ছোট ভাইয়ের বউর ফিট ডলে দেয়, শ্বশুরও ডলে দেয়, শ্বশুর আর বউ একসাথে গোসল করে। অনেকে গোসল করে, আমি আপনাদেরকে বলি, খোলামেলা গাটলায়। এমনকি অনেক মায়েরা গোসল করে, শুধু পরনের জিনিসটা থাকে, এর থেকে উপরে কিছু থাকে না। উপরে কিছু, এই খোলামেলা ঘাটে গোসল করে। আপনি দেখতেছেন, আপনার কেউ দেখতেছে না, একজন তো দেখতেছে। তারপরে আপনি মনে করছেন যে আমি বিলের মাঝখানে বাড়ি একটা, কেউ আমাকে দেখতেছে না। শয়তান ওখানে একজন নিতে কতক্ষণ নিতে পারবেনি শয়তান। এই জন্য দেবর থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, যদি তারা তোমাদেরকে বলে ফিরে যাও, ফারজিউ, তাহলে তোমরা কি যাও? ফিরে যাও। যদি বলে তুমি কি যাও? ফিরে যাও, তাহলে কি করতে হবে? ফিরে যাইতে হবে। হুয়া আযকা লাকুম, যদি তুমি ফিরে যাও তাহলে এটা তোমার জন্য মহাপবিত্র ব্যবস্থাপত্র। যদি তুমি ফিরে না যাও, ঘরের ভিতর ঢোকো, তাহলে তোমার উপর একটা অপবাদ আসতে পারে। অমুকের ঘরে বউ একলা, অমুকে ঢুকছে ঘরের ভিতরে, এ কে কই আসছ দর খাইবেন নি শেষা। তোমরা 2 জন একে, কিন্তু তোমরা তো কিছু কাজ করতে দলিল দেখাইতে যাই। রাত 12টা বাজে, পর পুরুষ আর পর মহিলা দলিল দেখাইতে যায়। কি যায়? দলিল দেখাইতে আইছি। হয়নি আপনাকে এলাকায়? বহুত হয়। টাকার লাগে আইছি, একটু ইমার্জেন্সি কাজ আছে, রাত 12টা বাজে যাই ইমার্জেন্সি কাজ সারতে।
ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম, আল্লাহ সব কিছু জানেন। হ্যাঁ, তবে যদি তোমাদের ঘরে, আল্লাহ বলেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনা, তোমরা ওই ঘরে প্রবেশ করো যেই ঘরে কেউ থাকে না, ফিহা মাতাউল লাকুম, অথবা ওই ঘরে তোমাদের মাল আসবাবপত্র আছে, তাহলে ওই ঘরে ঢুকতে তোমাদের কোনো সমস্যা হবে না। এবার আসুন আল্লাহ কি বলেন, কুল্লিল মুমিনিন, হে নবী আপনি পুরুষকুলকে বলে দেন, কুল আচ্ছা উম্মুহাতের ভিতরে কি আছে? মা, নানি, দাদি, দাদির দাদির দাদি, উপরে যত যা আছে, কথা বুঝে আসছে? তারপরে দাদি, মা, দাদি, নানি, এরা সবাই কিসের ভিতরে? উম্মুহাতের ভিতরে। দ্বিতীয় নাম্বার বোন, কাকে? আপন বোনকে বিয়ে করা যাবে না, আপন বোনকে বিয়ে করা যাবে না। আল্লাহ বলতেছেন হুররিমাত আলাইকুম উম্মুহাতুকুম, তোমাদের উপর তোমাদের মাদেরকে হারাম করে দেওয়া হয়েছে, ও বানাতুকুম, তোমাদের বেটিকে তোমাদের মেয়েকে তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে। তাহলে বাবা কি তার মেয়েকে বিয়ে করতে পারেনি? কিন্তু কিছুদিন আগে লক্ষ্মীপুরে একটা ঘটনা, বাসার ঘরে সন্তান হয়েছে, কি বলবেন? কি বলবেন? আস্তে করেন একটু, নাউজুবিল্লাহ। গণেন পুরুষটা কাকে দেখা দিতে পারে? হাতে গণেন, সবাই হাতে গণেন। এক নাম্বার মা, আমি জিজ্ঞেস করে কয়জন হয়েছে এখানে, কিন্তু আছে কতজন? এক নাম্বার মা, দ্বিতীয় নাম্বার মেয়ে, দ্বিতীয় নাম্বার মার ভিতরে কিন্তু সিলসিলা দাদি নানি একবার উপরে, তারপরে বোন, কে? পুপি, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, শাশুড়ি, শাশুড়িকে হারাম, শাশুড়ির বোনও কি, তারপরে বউয়ের পুপিও কি, বউয়ের পুপি কি হারাম। বলে এটা কি করে হয়? যখন বউ আর পুপিকে কি ধরবেন? চাচা আর ভাতিজা ধরেন না, চাচা আর, তাহলে দেখেন একসাথে হয়নি। কয়টা গেছে? হৃদয় বোন, হৃদয় বোন চিনেন? দুধ বোন, দুধ বোন, তারপর দুধ মা, দুধ মা, দুধ বোন, তারপর আসে আমার বাবা যাদেরকে বিয়ে করছে তাদেরকে। আমার মা তো একজন আছে, আমার বাবা 4-5টা করছে, 10টা করছে, 15টা করছে, সবগুলো ছাইড়া দিচ্ছে, একটা না শুধু একটা আছে। তাহলে এগুলো আমার বাবা গেছেন ওখানে, তাহলে আমার বাবা যেখানে গেছে ওখানে আমি চাইতে পারবো না। কয়জন হয়েছে? তারপর আছেন দু বোনকে একসাথে একাত্রে জমা করতে পারবে না। কয়জনকে? দুই বোনকে এবং খালা পুপিকে একসাথে, দু বোনকে। কথা মনে করেন প্রথম বিয়ে করছে আমি রোকাইয়াকে, কাকে? রোকাইয়াকে। রোকাইয়াকে তালাক দিব, এর ইদ্যত শেষ হবে, তারপরে হাজিরাকে করতে পারবো। রোকাইয়া তালাক দেওয়ার সাথে সাথে হাজিরা করতে পারবো না, একটা। আরেকটা হচ্ছে দুই বোনকে একের সাথে বিয়ে করা, দুটোটা সম্পূর্ণ নিষেধ। এই বোনের যতদিন তালাকের ইদ্যত থাকবে ততদিন পর্যন্ত ওই বোনকে বিয়ে করা যাবে না। এবং কাফেরাকে, কাফেরা নারীকে বিয়ে করতে পারবেন না। হ্যাঁ করতে পারবেন যদি সে মুমিন হয়, তা কি করতে হবে? বিয়ে করতে পারবেন যদি সে কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। তাহলে আমরা কতজন পাইছি? তাহলে এই সমস্ত নারীদের সামনে আমরা যাইতে পারবো। তুই যদি কাপড়দের সামনে যাবো, কাপড়ে তো পর্দা করেন, এরা পর্দা করে, কথা বলেন। ইহুদি খ্রিস্টানরা পর্দা করে, এরা তো আপনার সামনেই পড়তেছে। এই জন্য ওদের কাছ থেকে আমাদের চুক্তি করতে হবে, নিচু করতে হবে। যদি আমরা এগুলো সব কিছু করি তাহলে আমরা কামিয়াব আর কি হয়ে যাব? সফল হয়ে যাব। কামিয়াব আর কি হয়ে যাব?
সফল হয়ে যাব। সফল হওয়ায় কারা কারা সফল হবে আর কারা সফল হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেছেন, কারা সফল আর কারা কি সফল না। قد أفلح المؤمنون মুমিনরাই সফল। কারা সফল? কারা? তো মুমিন কারা? الذين هم في صلاتهم خاشعون যারা নিজেদের নামাজকে পরিপূর্ণভাবে আদায় করে, ইতমিনানের সাথে আদায় করে, তারা কি? তারা কি? মুমিন। তারাই সফল। যারা মুমিন তারাই কি? আর কারা? والذين هم عن اللغو معرضون যারা অনর্থক কথা বলার থেকে বিরত থাকে। মুমিনের আরেকটা সিফাত, এক নাম্বার তারা নামাজ পরিপূর্ণ আদায় করবে, দ্বিতীয় নাম্বার তারা অনর্থক খারাপ কাজ থেকে খারাপ কথা থেকে কি থাকবে? দূরে